হ্যালো বন্ধুগণ, তো মহেশ গো চলেছি শীতের একটা পিঠা রেসিপি লইয়া। আজকে দেখামু চিতই পিঠা কেমনে ভিজায়। তো চলেন, আমি পিঠা আগে বানাই লইছি, এটা আপনাকে দেখাইলাম না। তো পিঠা ভিজানোর জন্য লয়ে লইছি এখানে হাফ কেজি দুধ এবং লয়ে লইছি দারচিনি, এলাচি, তেজপাতা, নারিকেল এবং আখের গুড়। তো এখন আমি চলে যাবো পরবর্তী প্রসেসে। তো চুলায় দিয়ে দিলাম পানি, পানির মধ্যে দিয়ে দিলাম সব মশলা, এরপর দিয়ে দিলাম গুড়, গুড়ের পর দিয়ে দিলাম 1 চামচ চিনি, এটা মিষ্টিটা গাঢ় হয়। এরপর দিয়ে দিলাম নাহলের পর দিয়ে দিলাম একটু নুন, যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর সুন্দর করে ঘুটানানা করে একটু নাইড়া চাইড়া দিলাম। তো মোটামুটি যখন এটা ফুইটা আসবে, এবার দেখেন আস্তে আস্তে ঝোলটা কিন্তু গাঢ় হইতে থাকবে। গুড়টা যত আপনার জাল পাবে তত কিন্তু ঘন হইতে থাকবে। এরপর যখন ঘন হয়ে যাবে, তখন আমরা আস্তে আস্তে দুধটাকে জাল করে আগে ঠান্ডা করে রাখছিলাম, তো এটা এখন এটার সাথে মিলাই দিব। তবে খেয়াল রাখবেন দুধটা যাতে গরম না থাকে এবং একবারে দুধটা কখনোই দেওয়ার চেষ্টা করবেন না, থেকে থেকে দিতে হবে, একটু দিতে হবে, আবার থামতে হবে, আরেকটু দিতে হবে, আস্তে আস্তে করে অল্প অল্প করে অ্যাড করতে হবে। একসাথে দেয়া যাবে না, তাড়াহুড়া করা যাবে না। এরপর যখন ভালোভাবে ঝোলটা ফুটবে, এরপর আমরা আস্তে আস্তে পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। দেন পিঠাগুলো দেওয়ার সময় সব একলাগে তাড়াহুড়ো করে ঢেলে দেবেন না, আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে একটার সাথে আরেকটা পিঠা লাগবে না। তো সবকিছু দেওয়ার পর, পিঠা দেওয়ার পর, এরপর আমরা 10 মিনিটের মতো একদম অল্প আছে পিঠাগুলারে চুলার উপর রেখে দেব। এবার দেখেন পিঠাগুলা মোটামুটি একটু যেভাবে দিয়েছিলাম তার থেকে একটু ফুলে ফুলে উঠছে। তো এরপর আমরা পিঠাটা নামাই ঠান্ডা করে লমু। তো দেখেন এখন পিঠার কালারটা দেখেন, আর পিঠাগুলা মাশাআল্লাহ এত সুন্দর নরম হয়েছে, মানে মুখে দিলেই খাওয়া হয়ে যাবে।